এখন যতই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ান না কেন, ভোটের পর ফের বিজেপির হাত ধরতে পারে তৃণমূল। রবিবার নৈহাটির সভা থেকে নাম না করে তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়ে এই দাবিই করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বিজেপির সঙ্গে যাবেন না বলছেন না কেন? সম্প্রতি একাধিক সভায় মমতার মোদীকে আক্রমণ প্রসঙ্গে বুদ্ধদেবের দাবি, সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাওয়ার ভয়েই এখন মোদীর সমালোচনা করছেন তৃণমূল নেত্রী। নির্বাচনটা শুরু হলো, তৃণমূলের নেতৃত্ব কোনো কথা নেই বিজেপি সম্পর্কে। কিছুদিন পরে বুঝতে পারলেন সংখ্যালঘু সম্প্রদায় তারা মনোযোগ দিয়ে শুনছে, তিনি কিচ্ছু বলছেন না বিজেপির বিরুদ্ধে, তারা বলতে আরম্ভ করলেন। এদিনের সভা থেকে কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে রোখার ডাক দিলেও বুদ্ধদেব ভট্টাচার্য এটাও বোঝাতে চেয়েছেন কংগ্রেসের থেকে বিজেপি বেশি বিপজ্জনক। আমরাও চাই কংগ্রেস যাক, তার পাশের রাস্তা দিয়ে দেখছি আরেকজন একেবারে ঢাল তরোয়াল নিয়ে রেলে করে চলে আসছে। ওরে বাবা, নরেন্দ্র মোদী! যে কংগ্রেসকে হারিয়ে দিন, বিজেপিকেও আটকে দিন, আসতে দেবেন না। বিজেপি আসলে আরো বিপদ হবে। মমতা বারবার অভিযোগ করেছেন কংগ্রেস, সিপিএম, বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূল নেত্রী চাইছেন বিজেপির সঙ্গে সিপিএমকে এক বন্ধনীতে রেখে সংখ্যালঘুদের বার্তা দিতে। এদিন বুদ্ধদেব তারই পাল্টা কৌশল নিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীও বোঝাতে চাইলেন এখন মমতা যতই মোদীর সমালোচনা করুন, ভোটের পর ফের বিজেপির হাত ধরতে পারে তৃণমূল। এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।